মদিনায় এসে মদিনার খেজুর দিয়ে ইফতারি করার যে একটা আত্মতৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ইফতারের সময় সৌদিদের আন্তরিকতা এবং সৌদি ছেলেদের চা বিতরণ সবার দৃষ্টি কেড়েছে। ইফতারের একটা প্যাকেট দিয়ে গেল, দেখা যাক ইফতারের প্যাকেটের ভিতরে কি আছে। ইফতারের পূর্ব মুহূর্তে দেখুন সবাই বসে আছে ইফতার সামনে নিয়ে দোয়া দূর করতেছে। এখন 1 ঘন্টা সময় আছে হাতে। মসজিদে নববীতে ফ্রি ইফতার, ভালো লাগতেছে দেখে আলহামদুলিল্লাহ। এখানে মহিলাদের আলাদা এক বসার জায়গা আছে, দেখুন এখানে সবাই মহিলা একসাথে বসে ইফতারি করবে এখানে সবাই। এছাড়াও মসজিদে নববীতে ভিতরে বাহিরে মুসল্লিদের অধীর আগ্রহ কি দেয় মসজিদে নববীতে ইফতারে। এই হচ্ছে মসজিদে নববীর পবিত্র মদিনার ইফতারের বক্স। এই বক্সে করে ইফতার নিয়ে আসা হয় এখানে। এক একটি প্যাকেটে আপনার বক্সে কি কি ইফতার আছে আমরা একটু পরে দেখাবো। এই পুরো ট্রলি করে ইফতার নিয়ে আসছে। লক্ষ লক্ষ মুসল্লি, লক্ষ লক্ষ মানুষ একসাথে বসে ইফতারি করবে এখানে। তারা প্রস্তুতি নিচ্ছে ইফতারির। এটা একটা সোপরা বলে এটাকে। এটা বিছাচ্ছে যাতে জায়গা নষ্ট না হয়, প্লাস্টিকের। এখানে এটার উপরে বসে খাবে। দেখুন ইফতারির প্রস্তুতি দেখে ভালোই লাগতেছে। আর অনেক জায়গায় ওনারা ইফতারি পরিবেশন করতেছে। দেখুন একজন সোপরা বিছাচ্ছে, মানে যে প্লাস্টিকটা বিছাচ্ছে, একজন ইফতারি প্যাকেট দিচ্ছে, একজন পানি দিচ্ছে, একজন রুটি দিচ্ছে। ওয়াও, দেখেই ভালো লাগতেছে। এবং এখানে অ্যারাবিক কফিও আছে দেখা যাচ্ছে। অ্যারাবিক কফি দেখুন, অ্যারাবিক কফি নিয়ে আসছে। অ্যারাবিক কফি খাবে অনেকে, অ্যারাবিক কফি। দেখুন পিচ্ছি ভাইয়েরা, ছোটো ভাইয়েরা স্বেচ্ছাসেবক হিসাবে মদিনায় কাজ করতেছে, ইফতারি দিচ্ছে, দেখে ভালো লাগতেছে। সূর্য ঢেলে পড়েছে, একটু পরেই আজান দিবে। দেখুন আর আধা ঘন্টার সময় আছে। মদিনা ইফতারের প্রস্তুতি চলতেছে। স্বেচ্ছাসেবকরা ইফতারি সার্ভ করতেছে, ইফতারি দিচ্ছে। এবং যেই আসছে তাকে বলতেছে ফাদ্দাল ফাদ্দাল, মানে আসো বসো বসো ইফতারি করো। যেই দেশের হোক, যেই বর্ণেরই হোক না কেন, তাদের এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো কিছুই নেই। দেখুন উনি ভাই বোন ইন্দোনেশিয়া থেকে আসছে। দেখুন একজন সৌদি ভাই কীভাবে হেল্প করতেছে। তাদের আন্তরিকতা এবং হেল্প দেখে ভালোই লাগতেছে। স্বেচ্ছাসেবীরা অনেক পিচ্ছি পিচ্ছি ছেলেরা আছে এখানে, স্বেচ্ছাসেবক ভাই এভাবে কাজ করতেছে। অনেক পাকিস্তানি ভাই, ইন্ডিয়ান, নেপাল, বাংলাদেশ, বিশ্বের মুসলিম দেশের নানান প্রান্ত থেকে আসা মুসল্লিরা এখানে এসেছে ইফতার করতে। এবং তাদের মুখে, চোখে মুখে একটি তৃপ্তির একটা যে ভাব দেখা যাচ্ছে। একটু পরে তারা ইফতারি করবে মদিনায় বসে, আসলে এটা ভাবতেই অবাক লাগতেছে। এই যে দেখুন ইফতারের কত সুন্দর একটি আয়োজন। লক্ষ লক্ষ মানুষের ইফতারের আয়োজন করতেছে, কিন্তু কোনো হট্টগোল নেই, কোনো ঝামেলা নেই, কোনো চিল্লাচিল্লি নেই। খুবই সুন্দরভাবে, খুবই স্মুথভাবে তারা এটি পরিচালনা করতেছে। এবং দেখুন ওরা কিন্তু সৌদির ছেলে, কিন্তু এরা সৌদির ছেলেরা ভালোভাবে ইফতারি পরিবেশন করতেছে। এবং আমার এখানে জায়গা, শুধু আমার এখানে স্বল্প জায়গা এখানে না, ওই পাশে মহিলারা আছে, ওই পাশে আছে মহিলারা। এবং পুরা এই মসজিদের নববীর ভিতরে পুরাটাই সেম ইফতার। এ ডাইনে বামে সামনে যেখানে যাবেন যান না কেন আপনি, সব জায়গায় এই ইফতার দিয়ে পরিপূর্ণ। পুলিশ তাদের কর্মব্যস্ততায় আছেন নিরাপত্তার জন্য, স্বেচ্ছাসেবকরা আছেন। ইফতারে আর একটু সময় আছে। তো মদিনায় ইফতার করতে আসছি, লাইফে প্রথম। ইফতারের একটা প্যাকেট দিয়ে গেল, দেখা যাক ইফতারের প্যাকেটের ভিতরে কি আছে, কি দিয়ে আজকে মদিনায়
ইফতার করে এই লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে ইফতার করার সে সৌভাগ্য। দেখা যায় কী আছে, দেখা যায় সর্বপ্রথম দেখা যায় খেজুর দিয়েছে 60টি খেজুর দিয়েছে এখানে, 60টি খেজুর। এরপর দিয়েছে একটি পানি আছে। এরপর দিয়েছে আপনার দই দিয়ে খেজুর দিয়ে খেতে অনেক মজা দেশে খায়, আর দইটা ইফতারের সময় অনেক ভালো দই। এরপর দিয়েছে আপনার চামচ আর টিস্যু, এটা মশলা দিয়েছে আর এটা টিস্যু দিয়েছে। এছাড়া ব্রেড দিয়ে গেলো এখানে একসাথেই, ব্রেডটা বাইরে ছিল ব্রেড। এখন বলছে একটু পরে কলাও দিবে, ব্রেডের সাথে সাথে কলা খাওয়া যায়। এবং বাইরে থেকে একটা লোক একটি বাদাম দিয়ে গেলো, দেখে ভালোই লাগলো। মানে এটা অন্য লোকে দিচ্ছে, এটা মদিনা থেকে না, অন্য লোকে উনি বাদাম সবাইকে একটা বাদাম দিচ্ছে। তো এই হচ্ছে মদিনার ইফতারের প্যাকেটটা দেখতে অনেক সুন্দর, এবং এই প্যাকেটের ভিতরে খুবই স্বাস্থ্যকর ইফতার। এবং ইফতারটা দেখে ভালো লাগছে যে এত সুন্দর এবং স্বাস্থ্যকর ইফতার, শুকনো ইফতার, ভালোই লাগলো। এবং এরা অ্যারাবিক কফিও দিয়ে থাকে, একটু পরে অ্যারাবিক কফিও দিবে, যতটুকু আমি শুনেছি অ্যারাবিক কফি ওনার ভাইয়েরা নিয়ে আসছে ইফতার বাইরে থেকে। আপনি যদি চান এখানে বাইরে থেকে নিয়ে আসতে পারবেন, এখানেও আপনি করতে পারবেন। এইদিকে সৌদির ছেলেরা কেউ চা দিতে ব্যস্ত, কেউ বা আবার অ্যারাবিক কফি। একটু পর আজান দেবে, ইফতারের মাগরিবের আজান দেবে। মদিনায় এসে মদিনার খেজুর দিয়ে ইফতারি করার যে একটা তৃপ্তি, যে একটা আত্মতৃপ্তি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ভালোই লাগতেছে যে মদিনার খেজুর বিশ্বে বিখ্যাত, সেই মদিনার খেজুর মদিনায় বসে, তাও আবার মসজিদুন নববীতে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসেই ইফতারি করছি। আসলে আমি তো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। মশলা আর কি, মশলার সাথে দই, ভালোই, খারাপ না, চলে। এবার একটা কলাও দিয়ে গেল। ইফতারি শেষে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই, আমিও সেই কাতারে শামিল হলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে মদিনার আরেকটি এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।